হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে বাংলা সিনেমার প্লেক্স কালেকশনের কথা বলবো। তো সবার আগে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা দেখে এতটাই ভালো লাগছে, কারণ কৌশিক গাঙ্গুলি ছিল উজান গাঙ্গুলি, সে নিজে পরিচালনা করছে এবং অভিনয় করছে এবং নতুন সিনেমা আসছে এসবিএফ প্রোডাকশনে কাতু কুতু বুড়ো। ছোটবেলায় আমরা সেই শুনতাম এগুলো, কাইন্ড অফ মানে একটা নস্টালজিয়া ফিল কিন্তু থাকে। কিন্তু এখানে যে গল্পটা উজান গাঙ্গুলি যেভাবে সিলেক্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে যে এই ছেলেটা একটা সময় সমাজের থেকে সবসময় সবার কাছ থেকে সবসময় মানে নেগলেক্ট হয়ে এসছে, বা তাকে সবাই রীতিমতো তাচ্ছিল্য করে, মজা করে। এমনকি আরো খারাপ কিছু করে থাকতে পারে, তার চাইল্ডহুড এরকম ট্রমাও থেকে থাকতে পারে, যেগুলো ফুটে হয়তো কিছু কিছু এখানে দেখা যাচ্ছে। সেই ছেলেটা একটা সময় নিজে যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন কাইন্ড অফ একটা সুপার হিরো কাইন্ড অফ, তো সেই যখন বদলাগুলো নিচ্ছে, তো সেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। হয়তো সে রক্ত মাংসের মানুষ, কিন্তু তার একটা পার্সোনাল শুট রয়েছে এবং সেই মানে সেখানে অ্যাকশন সে করছে। এবং উজান গাঙ্গুলিকে সত্যি মানে তার মানে অ্যানিমেশন কাজটাও দেখেছিলাম, যেটা মমতা হয়েছিল সেটাও দেখেছিলাম। এবং এইটাতেও আমি আশা করবো, দেখুন বাবা তো দারুণ পরিচালক এবং সঙ্গে অভিনেতা, এবং সেখানে তার ছেলে, ইভেন তার মাও, এবং সেখানে ছেলেও যে সেই জিনিসটা হবে সেটা পরিষ্কার হয়ে যায়। এবং লুক অ্যান্ড ফিল যেরকম লাগছে, যেরকম গানটা যেরকম বাজছে, সেগুলো দেখতে শুনতে কিন্তু বেশ ভালো লাগছে। উজান গাঙ্গুলিকে এই চরিত্রটা আমি ওই কস্টিউম শুটে দেখে কিরকম হলে কিরকম লাগে সেটা দেখার মতো কিন্তু এক্সাইটেড থাকলাম। খুব সুন্দর। মানে এই জিনিসগুলো না, মানে একটা যেরকম যেরকম রেফারেন্স ইউজ করছে, যে একটা দোলনার মধ্যে খাচ্ছে, দোলনার মধ্যে সেখানে উপরে লেখা আছে চিলড্রেন্স অনলি ফর চিলড্রেন্স, বা চিলড্রেন্স অনলি, এরকম লেখা আছে। তো বসিয়ে দিচ্ছে সিনেমাটা আপনারা, কিন্তু বাচ্চাদের জন্য পুরোপুরি এই সিনেমাটা কিন্তু বানানো হচ্ছে, এবং সেরকমই বাচ্চাদের কাইন্ড একটা সুপার হিরো মাসিহা হয়ে আসবে। সেরকমই ক্যারেক্টার বাংলার থেকে উঠে আসছে, সেরকম একটা সেই রকম ক্যারেক্টার কিন্তু উঠে আসবে, যেটা আমি আশা করছি সিনেমা হলে দর্শকদের মন বেশ ভালো করে দেবে। এবং বিশ্বাস থাকলে উজান গাঙ্গুলির উপর, তার পরিচালনার উপর, এবং তার অভিনয় দক্ষতার উপর। এবং অনেকে ভালো সাপোর্টিং কাস্টও, অনেকে আর্টিস্টরা রয়েছে, তাদেরও দেখে ভালো লাগছে। এসবিএফ ব্যাক করছে যখন, তো প্রোডাকশন কোয়ালিটি নিয়ে কোনো ডাউট হবে না, দারুণ হবে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখা যাক কাজটা কিরকম হয়। 24 জুলাই এই সিনেমাটা আসছে সিনেমা হলে। আমি টিজারের লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আচ্ছা, এবার যদি আমি প্লেক্স কালেকশন নিয়ে কথা বলি এখন। প্রত্যাবর্তন সিনেমাটা অষ্টম সপ্তাহে 38,000 টাকার মতো কামিয়েছে, এবং সেটা কামানোর পর টোটাল গিয়ে 19 লক্ষ টাকার মতো কামিয়েছে প্লেক্স থেকে, মাল্টিপ্লেক্স থেকে। সপ্তরিঙা হুপ্তনা অর্থাৎ সোনাদা ষষ্ঠ সপ্তাহে 7 লক্ষ টাকার মতো কামিয়েছে প্লেক্স থেকে, এবং সেটা গিয়ে দাঁড়িয়েছে 3,76,00,000 টাকা প্লেক্স থেকে 6 সপ্তাহের শেষে। ফুল পিসিও এডওয়ার্ড 8 লক্ষ টাকার মতো কামিয়েছে চতুর্থ সপ্তাহে, এবং সেটা গিয়ে দাঁড়িয়েছে টোটাল 1,31,00,000 টাকা প্লেক্স থেকে। ফেরা সিনেমাটা দ্বিতীয় সপ্তাহে 2 লক্ষ টাকা কামানোর পর 40 লক্ষ টাকার মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স থেকে। আবার হাওয়া বদল সিনেমাটা দ্বিতীয় সপ্তাহে 2 লক্ষ টাকার মতো কামানোর পর অ্যাপ্রক্সিমেট 7 লক্ষ টাকার মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স থেকে। শিউলি বলে একটি সিনেমা এসেছিল, যেটা আমি দেখিনি অবশ্যই, সেই সিনেমাটা প্রথম সপ্তাহে 39,000 টাকার মতো কামিয়েছে প্লেক্স থেকে। এবং গত সপ্তাহে বহুত বড় রিলিজ, সেটা হলো বুম্বাদা, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলি এবং আইডি স্যারের পরিচালনায় সিনেমা অভিমান। সেই সিনেমাটা প্রথম সপ্তাহে 20 লক্ষ টাকার মতো কামিয়েছে প্লেক্স থেকে, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে 17 এবং ন্যাশনালি 3। তো এই ছিল প্লেক্স কালেকশন। আপনারা কোনটা এক্সাইটেড এবং কোন ফিগারগুলো আপনাকে অবাক করলো? এবং আরেকটা জিনিস বলে রাখি, সোনাদার মানে বক্স অফিস যে ফিগার পাওয়া যাচ্ছে, প্রায় 9,90,00,000 টাকার মতো কিন্তু কামিয়ে বেড়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এই সিনেমাটা 10 কোটির গন্ডি কিন্তু পেরোতে চলেছে, জাস্ট হয়তো এই সপ্তাহের মধ্যেই পেরিয়ে যাবে। মানে সপ্তম সপ্তাহের মধ্যেই কিন্তু পুরোপুরি তারা পেরিয়ে যেতে চলেছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কাতুকুতু পুরো টিজারটা কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লিঙ্কটা দিয়ে রাখলাম। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।